এবারে সানরাইজার্স হায়দ্রাবাদ যা টিম বানিয়েছে মনে হচ্ছে সব বল ফাটিয়ে দেওয়া টাইপের মারখুটে প্লেয়ারই নিয়ে এসছে। মানে প্রথম ম্যাচেই যে একাদশটা তৈরি হচ্ছে সেটা দেখে আমার তো মনে হচ্ছে ৩০০ পারও যেতে পারে, অন্তত ২৫০ তো হবেই। আর ম্যাচটা হচ্ছে আরসিবির গ্রাউন্ডে, তাই আরামসে ২৫০ কিংবা ৩০০ পার হতে যাচ্ছে। হ্যাঁ, এবারে আইপিএলের প্রথম ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে হতে যাচ্ছে। আর হায়দ্রাবাদের যে সম্ভাব্য একাদশ বেরিয়ে আসছে, আমি জানি অনেকেই বলবে ভাই সামনে তো জস হেজেলউড আছে, ভুবনেশ্বর কুমার আছে, ইয়াশ দয়াল আছে, আরও অনেক বোলার আছে। কিন্তু ভাই একবার এই দিকটাও তো দেখো, এই ব্যাটিং লাইন আপটা দেখে আমার মাথা ঘুরে গেছে। এত মারখুটে প্লেয়ার একসাথে আমি আগে দেখিনি কোনোদিন। ইতিমধ্যেই আগেই এরা ভয়ঙ্কর ছিল। অভিষেক শর্মা, ঈশান কিষান টি-20তে একেবারে টপ ব্যাটার। তারপর আছে হাইনরিচ ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি, এখন আবার লিয়াম লিভিংস্টনও চলে এসছে। অলরাউন্ডার হিসেবে আরও যোগ হয়েছে জ্যাক এডওয়ার্ডস। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এই দল যদি ফর্মে থাকে তাহলে বোলারদের রেহাই নেই ওই দিন। যাদের জন্য ১৩ কোটি টাকা খরচ করা হয়েছিল তাদের কেউ কেউ আনসোল্ড হয়ে গিয়েছিল। ভাবা হয়েছিল থাক পরে দেখা যাবে, কিন্তু হঠাৎ করে লিয়াম লিভিংস্টনকে এসআরএচ তুলে নিল, তারপর জ্যাক এডওয়ার্ডসকেও যোগ করে নিল। এই স্কোয়াডে যদি দেখো, খাঁটি ব্যাটার খুব কম, বেশিরভাগই অলরাউন্ডার বা উইকেট কিপার ব্যাটার। উইকেট কিপার হিসেবে আছে ঈশান কিষান, হাইনরিচ ক্লাসেন আর সলিল আনোরা। খাঁটি ব্যাটার বলতে মূলত অনিকেত ওয়ার্মা আর সামারান, এই দুজন। অলরাউন্ডারদের তালিকায় আছে ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, নীতিশ কুমার রেড্ডি, হর্ষ দুবে, কামিন্দু মেন্ডেস, লিয়াম লিভিংস্টন, জ্যাক এডওয়ার্ডস। ফাস্ট বোলারদের মধ্যে আছে ক্যাপ্টেন পাট কামিন্স, হর্ষল পটেল, একে আবার অনেকেই অলরাউন্ডারই ধরে, ব্রাইডন কার্সে, জয়দেব ওনাদকত, ঈশান মালিঙ্গা ইত্যাদি। স্পিনার হিসেবে আছে জিশান আনসারি, শিবাং কুমার, ক্রিন্স ফ্লুত্রা, অমিত কুমার। এখন যদি সম্ভাব্য একাদশের কথা বলি, আমার মনে হয় ওপেন করবে অভিষেক শর্মা আর ট্র্যাভিস হেড। ৩ নম্বরে খেলবে ঈশান কিষান, যেভাবে সে ভারতের হয়ে খেলে। আর এখানেই আসল ব্যাপার, যদি এই ৩ জন পাওয়ার প্লেটে টিকে যায় তাহলে ম্যাচ সেখানেই শেষ। ভাবো তো, এই ৩ জন ওপেনিংয়ে অভিষেক শর্মা কি এমন কেউ যে সামনে ভুবনেশ্বর কুমার বা জস হেজেলউড থাকলে ভয় পাবে? আমার তো মনে হয় একটুও না। ট্র্যাভিস হেডের ক্ষেত্রেও একই কথা। আর ঈশান কিষান তো এখন দারুণ ফর্মে। তারপর আছে নীতিশ কুমার রেড্ডি, হাইনরিচ ক্লাসেন, যিনি মূলত মারার জন্যই নামেন। তারপর লিয়াম লিভিংস্টন, অনিকেত ভার্মা, হর্ষ দুবে, পাট কামিন্স, যার কাছেও ১৩-১৪ বলে ৫০ মারার ক্ষমতা আছে, আর হর্ষল পটেল। সত্যি কথা বলতে এই টিমের ৮ নম্বর ব্যাটারও চাইলে ১৫ বলে ৪০ করে দিতে পারে। সত্যি বলতে যদি জয়দেব ওনাদকতকে বাদ দিই, তাহলে এই দলে এমন একজনও নেই যে বড় শট মারতে পারে না। একটা প্রশ্ন, এই টিমে এমন একজন ব্যাটার আছে যে ছক্কা মারতে পারে না? ওপেনিংয়ে অভিষেক শর্মা আর ট্র্যাভিস হেড শুরু থেকেই আক্রমণ করবে। তারপর ঈশান কিষান, নীতিশ কুমার রেড্ডি, হাইনরিচ ক্লাসেন, লিয়াম লিভিংস্টন সবাই মারবে। বোলারদের জন্য শুধু একটা কাজ, বল খুঁজে আনা। বোলিংয়েও কিন্তু দলটা দুর্বল না। সম্ভবত নতুন বলে শুরু করবে জয়দেব ওনাদকত আর পাট কামিন্স। ডেথ ওভারে থাকবে হর্ষল পটেল। স্পিনে জিশান আনসারি ৪ ওভার। প্রয়োজনে ট্র্যাভিস হেড, নীতিশ কুমার রেড্ডি, লিয়াম লিভিংস্টন, অভিষেক শর্মা সবাই একটু আটটু বোলিং করতে পারে। সব মিলিয়ে যে দল নিয়ে বলা হচ্ছিল কাভিয়া মরান নাকি আতঙ্কবাদী টাইপ মারকুটে প্লেয়ার কিনে ফেলেছে, আমার মনে হচ্ছে সত্যি প্রথম ম্যাচেই ঝড় তুলতে পারে। শেষে প্রশ্ন তোমাদের কাছে, এই ম্যাচে কত হবে বলে মনে হয়? ২৫০, ৩০০ না তারও বেশি? কমেন্টে অবশ্যই বলো।